সৌদি আরবের রিয়াদে শেষ বাঁশি বাজতেই উদযাপন শুরু হয়ে যায় ইতালির নেপলসে। মাঝে ৪,৬৪৪ কিলোমিটারের দূরত্ব। তবে নেপোলি সমর্থকদের জন্য এই অপেক্ষাটা দীর্ঘ ১১ বছরের। বোলোনিয়াকে হারিয়ে সুপারকোপা ইতালিয়ানার মুকুট এখন নাপোলির। সাম্প্রতিক সময়ে সাফল্য ধরা দিলেও এই একটা টুর্নামেন্টেই যেন আলোর মুখ দেখছিল না ইতালিয়ান জায়ান্টরা। অবশেষে ধরা দিল সেই আরাধ্যের শিরোপা। ডাগআউটের মাস্টারমাইন্ড আন্তোনিও কন্তে কৃতিত্ব দিলেন শিষ্যদের। Il risultato del Napoli রিয়াদে এসেছিলাম স্কুদেত্তো ডিফেন্ড করতে, এমনভাবে ডিফেন্ড করতে যেন সেটা প্রমাণ করে কেন আমরা এটার অধিকারী। মিলানে দারুণ একটা সেমিফাইনাল খেলেছি, আর আজ বলোনিয়াকে হারালাম। দলের সবাইকে অভিনন্দন, কারণ ওরা প্রচুর পরিশ্রম করেছে এই শিরোপা আর ইতিহাস তৈরির জন্য। আমরা ইতিহাস তৈরির কাজ চালিয়ে যাব। quando non vinco io rimango a casa pure. নাপোলির নায়ক ব্রাজিলিয়ান ডেভিড নেরেস ম্যাচের ৩৯ মিনিটে ভাঙেন ডেডলক। ২৫ মিটার দূর থেকে নেয়া বা পায়ের শট বোলোনিয়া গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। প্রথমার্ধে ওই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বিরতির পরে আবারও নেরেস বোলোনিয়ার ভুল পাস থেকে পাওয়া বল চিপ করে জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে লিড ডাবল করার পাশাপাশি বোলোনিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ করে দেয় কন্তের দল। অথচ এই ম্যাচে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে নামেনি নেপোলি। কেভিন ডি ব্রুইনা, আন্দ্রে ফ্রাঙ্ক, বিলি গিলমোররা ছিলেন না ইনজুরির কারণে। তবুও একপেশে ফাইনাল উপহার দিল কন্তের দল। ম্যাচে আরও কয়েকটা সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ নেপোলি। তাতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্ট জিতল নেপোলি। ক্লাব ইতিহাসে তাদের প্রথম সুপার কাপ শিরোপাটা আসে ১৯৯০-এ। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল কন্তে নেপোলি। যদিও লিগে বর্তমানে ভালো অবস্থায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের মাঝে এসে এখনও টেবিলের ৩ নম্বরে তারা। সাব্বির মিথুন, সময় সংবাদ।